হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আর এখন হচ্ছে স্কুলের জন্য ড্রেস পরে নিয়েছি, স্নান টান হয়ে গেছে, এবার চুল বেঁধে দেবে মা। আর ওই যে ওইদিকে মা রান্না করছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখাতে নিয়ে দেখো ফিউজ হচ্ছে এখানে বসে রয়েছে, কাপড়টাকে কামড়াচ্ছে। আর তারপরে হচ্ছে পর্দাও কামড়াচ্ছিল। আর হচ্ছে গালি। আর মা হচ্ছে ওখানে রান্না করছে, চলো তোমাদেরকে দেখাই কি রান্না করছে। এই যে এটা কি মশলা কষা হচ্ছে, মশলা কষা হচ্ছে। আর এই যে মাছ, ভোলা মাছ। তো আমি খাবো এখন, মা রান্না করার পরে। তো চলো তোমাদেরকে দেখাই কি মানে ব্রেকফাস্টে আছে। এখন হচ্ছে মা খাইয়ে দিচ্ছে এই যে মাছের তরকারি, আর মাছের তরকারি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে মা। তো চলো খেয়ে নিই, তারপর স্কুলের জন্য বেরিয়ে যাব। তারপরে হচ্ছে মা আমাকে পুরো ভাতটা খাইয়ে দিয়েছিল আর মাছও খাইয়ে দিয়েছিল। আর দিয়ে তারপরে আমি মুখ ধুয়ে টুপি পরে নিয়েছিলাম, কারণ কি বাইরে অনেক রোদ্দুর আছে তার জন্য। আর তারপর হচ্ছে মা আর পাপাকে প্রণাম করে জুতো পরে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এখানে হচ্ছে যেই বেরিয়েছি তখনই কালি আমার কাছে চলে এসছে। আর আমি তারপর অরিওর ফিউজকেও খুঁজছিলাম, বাট ওদের পাইনি। আর ওদের আজকে বার্থডেও, তো ওদেরকে আমি সকালে আদর করেছিলাম, এখন আর দেখতে পাইনি, মানে এখন আর দেখতে পাইনি ওদেরকে। আর তারপরে হচ্ছে আমি বাইকে উঠে মাকে টাটা করে চলে গেছিলাম স্কুলে। আর এখানে ফিউজ হচ্ছে বাটারফ্লাই ধরছিল। মেয়ে স্কুল বেরিয়ে গেছে, এবার হচ্ছে হলো আমি আমার কাজগুলো কমপ্লিট করব। তা আমার আজকে এখন কাজ হচ্ছে হলো রেশন আনা হয়েছে, সেই রেশনের চালগুলোতে অত্যধিক পোকা, সেই পোকাগুলো এখন ছাড়াতে গেলে চালগুলোকে এখন রোদে দিতে হবে। তা সেগুলো দেখো, এই যে রেশন আনা হয়েছে, তা চালের দেখছো তো কত পোকা। এগুলো এখন যদি রোদ্রে না দিই এগুলো ছাড়বে না, এগুলোকে এখন সব রোদ্রে দেবো, রোদ্রে দিয়ে তারপরে এগুলো ব্যবহার করা হবে চালের মধ্যে। এবার দেখো, দেখতে পাচ্ছ এই ব্যাগে সব পুরো একদম পোকায় ভর্তি। এবারে চালটা খুব বাজে দিয়েছে, মানে দেরি করে আনতে যাওয়া হয়েছে বলে চালটা বাজে এসছে। আম আছে, যেটা আমার কাকি শাশুড়ি আছেন উনি নিয়ে এনে দিয়েছে। এইগুলোকে এখন দেখি কি করা যায়, এই আমগুলোকে কেটে ভাবছি আচার বানাবো নাকি শুকিয়ে শোকাবো, দেখা যাক কি করা যায়। তা চলো আমি আমার কাজগুলো করে নিই, তারপরে আবার তোমার আবার পরে কি করছি না করছি, আবার টিউশন পড়তে চলে আসবে সবাই, তারপরে তাদেরকে পড়ানোর আছে। তা কিছু রান্নাও এখনো বাকি রয়েছে, সেগুলো করবো। আর একটু কাছাকাছিও আছে, সেগুলোও করবো, করে টোরে নিয়ে তারপরে দেখা হচ্ছে। সবজি একটু কেটে নিয়ে, আগে সবজিটা কেটে নিয়ে তারপরে যাব ছাদে। আজকে মাছের ঝোল তো হয়ে গেছে, মেয়ে খেয়ে চলে গেছে। তা এখন হচ্ছে একটু পুঁই শাকের চচ্চড়ি করবো, আর বেশি কিছু করব না। কদিন ধরে টক ডাল খাওয়া হচ্ছে আম দিয়ে, তাই আজকে আর করলাম না, সেটা আবার কালকে করব। তা এখন পুঁই শাকটা কেটে নিই, পুঁই শাকটা কেটে একটু পুঁই শাকের চচ্চড়ি করলেই হয়ে যাবে, আর কিছু আর করবো না। তারপরে ছাদে গিয়ে যা যা কাজ আছে ছাদে করবো। আর লাইন করতে চলে আসবে আবার 12:30টার সময়, তার আগে আমাকে সব কাজ কমপ্লিট করতে হবে। তারপরে হচ্ছে মা এখানে তেল দিয়ে দিয়েছিল, আর তেলটাকে গরম করে নেওয়ার পরে ফোড়ন টোড়ন দিয়ে মা রান্না করছিল। আর তারপরে এখানে হচ্ছে সব পেঁয়াজ লঙ্কা এখানে কাটা ছিল, তো ওইগুলো হচ্ছে মা দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে ওই মানে মানে শাকের জন্য করা ছিল, লাউ শাকের জন্য, লাউ শাক বলছি স্যার, পুঁই শাকের জন্য। তো আমার পুঁই শাক ভালোই লাগে খেতে। আর আর এইটাকে তারপর হচ্ছে মা ভালো করে গরম করে নিয়েছিল, দিয়ে হচ্ছে শাক আলু বেগুন সব দিয়ে দিয়েছিল, আর এইটা হয়ে গেছিলো। আর তারপরে হচ্ছে চালের মধ্যে দেখো কত পোকা দেখতে পাচ্ছ। ছাদে যাচ্ছি আমরা, চাল নিয়ে চাল রোদে দেবো। চালে আমাদের কত পোকা, হাঁপিয়ে যাচ্ছ। আরে ছাদ পুরো রোদ্দুরে ফেটে যাচ্ছে, কত রোদ্দুর। এটার মধ্যে করে আবার দাও চালটা দাও।
ইট দিয়ে চাপা দিতে হবে। দেখো কত পোকা। এবারে রেশনটা এত বাজে ধারণা নেই। একটু রোদ্দুর খেয়ে নিই, পোকাগুলো সব চলে যাক, তারপরে ভরবো। চালগুলো দেওয়া হয়ে গেল, এখন এগুলো একটু রোদ্দুর খাক, পরে এসে তুলে নিয়ে যাব। ছাদে হচ্ছে বিশাল রোদ্দুর, বিশাল, মানে থাকার মতন নয়। ভেবেছিলাম এখন একটু জামা কাপড় কাচবো আর ওই আমগুলো একটু কাটবো, কিন্তু আর এখন আর কাটার মতন ইয়ে নেই, কারণ আর এত অনেক বেলা হয়ে গেছে। রান্না বান্না কাজ বাজ সব করতে করতে 12:30 বাজতে যায়, পড়তে চলে আসবে না। থাক, আজকে আর কাছাকাছি করবো না, আর আমটাও কালকেই কাটবো, কালকেই দেবো। চলো, এই যে ওদের জন্য ভাত আর মাছ মাখা হচ্ছে খাবার জন্য। এই যে পাগল হয়ে যাচ্ছে, যে পায়ের কাছে ঘোরাঘুরি করছে, ওই যে বসে রয়েছে, বাইরে আরও রয়েছে সব। তো এই যে মেখে নিয়ে দেন, তারপরে গিয়ে এদের খেতে দিয়ে দিই, তাহলে আমার আজকের মতন কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে খাচ্ছে আর এখানে এরা খাচ্ছে। আরেকজন এখনো আসেনি, কোথায় আছে কে জানে, একটু পরে আবার আসবে। ওর জন্য খাবার রেখে দিলাম, যখন আসবে তখন ওকে দেওয়া হবে। আর এখানে আমাকে এখন বসে থাকতে হবে, কারণ এই যে কাপ খেয়ে ব্যাস, তারপরে নাহলে এদের খাবারগুলো এসে খেয়ে নেবে। আমি বসে রইলাম একটু, আর ওরা এই কাপ খাচ্ছে। এখানে একটু বসে থাকি, ওরা খাওয়া হয়ে গেলে তারপরে ঘরে যাব, একটু পরে ওরা পড়তে চলে আসবে। তারপরে হচ্ছে মায়ের স্টুডেন্টসরা টিউশন পড়তে চলে এসেছিলো, দুজন এসেছিলো, এখনও আরেকজন আসেনি। তো এখানে হচ্ছে মা বলেছিল ওদেরকে ওপরে যেতে, আর এখানে মা খাইয়ে দাইয়ে ওদেরকে, তারপর মা পড়াতে চলে গেছিলো। আর আমি হচ্ছে তারপর 5টার সময় স্কুল থেকে চলে এসেছিলাম, আর হচ্ছে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ কি এত গরম পড়ে গেছে। আর আমাদের ক্লাস হচ্ছে টপ ফ্লোরে, তো তার জন্য আমার হেভি গরম লেগেছিলো। আর এখানে ঘরে এসি চলছিলো, তাই ভালো লাগছিলো। তা আমি এসে শুয়ে পড়েছিলাম আগে। আর আজকে হচ্ছে আমাদের স্কুলে কনজিউমার ছিল, তো তার জন্য ওখান থেকে হচ্ছে এই পেপারটা দিয়েছিল, এই ছোট্ট কপিটা দিয়েছিল, আর দিয়েছিল হচ্ছে পেন্সিল বক্স আর ফ্রুটি পেন, আর হচ্ছে একটা কেক। তো তারপরে হচ্ছে আমি রেডি হয়ে নিয়ে পাপা আমাকে ম্যাগি করে দিয়েছিল, আর আমি হচ্ছে ম্যাগি খাচ্ছিলাম। দিয়ে ম্যাগি খেয়ে আমি ব্যাগ নিয়ে নিয়েছিলাম। আর আজকে হচ্ছে ছিল আমার ইংলিশ টিউশন, তো সব কিছু নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। অ্যান্ড দেখো ফিউজ এখানে ঘুমাচ্ছে, আর যেই আমাকে দেখেছে তখনই উঠে পড়েছে। তারপরে আমি পা রেখেছি, আমার পায়ের মধ্যে ঘোরাঘুরি গোল গোল করে ঘুরছে। তারপরে হচ্ছে আমি সবাইকে আদর করে চলে গেছিলাম হচ্ছে টিউশনে। আর পাপা তখনও হচ্ছে গাড়ি ঘোড়ায়নি, আমাকে ডেকে নিয়েছিল তার আগেই। তো এখানে দেখো মা তারপর ছাদে এসেছিলো, আর পাখিগুলো কত ভালো করে যাচ্ছিলো। পাখিরা সব দল বেঁধে ওদের ঘরে যাচ্ছিলো, মানে বাসায় যাচ্ছিলো। আর হচ্ছে যেহেতু হালকা মেঘ করেছিলেন, বিকেলে হয়ে এসেছিলো, তার জন্য পাখিরা আবার নিজের বাসায় ফিরে যাচ্ছিলো। আর তারপর হচ্ছে 7:30টার সময় মা আমাকে আনতে চলে গেছিলো টিউশনে। আমার 7:30টায় ছুটি, মানে 7:30টার আগেই চলে গেছিলো মা। আর সেদিনকে হচ্ছে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিলো আমাদের, মানে তাড়াতাড়ি না, সরি, দেরি করে ছুটি দিয়েছিল। আর মা অনেকক্ষণ ওখানে গিয়ে দাঁড়িয়েছিল। 7:30টায়, বাট 8টায় ছুটি দিয়েছিল আমাদের। তো তারপরে হচ্ছে এখানে আমরা নামছিলাম সিঁড়ি দিয়ে, তখনও বেরাইনি। আর দিয়ে হচ্ছে দেখো একটা ডগি ফিরে রয়েছে। অ্যান্ড বুধবার দিনকে এখানে অনেক ভিড় হয়। আর আমরা হচ্ছে ওখানে বেরিয়ে পড়েছিলাম, একটা স্পাইডার ছিল দেখে আমরা তিনজনে ভয় পেয়ে গেছিলাম। আর তারপরে হচ্ছে এইখানে চলে এসেছিলাম অটো ধরার জন্য, বাস যেটাই পাবো সেটাতেই চলে যাবো, কারণ কি সব ওই ওয়ান রুটেই
তো এখানে হচ্ছে তারপর আমি জল খাচ্ছিলাম, কারণ কি আমি জল নিয়ে যেতে ভুলে গেছিলাম। আর বাস পাইনি, অটো পেয়েছিলাম। তো ভিডিও করতে করতে আমি একটা অটো মিস করে দিয়েছিলাম আমরা। তো আরেকটা অটো তো পেয়ে গেছিলাম। আর মা সামনে বসেছিল আর আমি হচ্ছে এখানে পেছনে বসেছিলাম। তো তারপরে হচ্ছে আমরা বাস স্ট্যান্ডের ওখানেই নেমে পড়েছিলাম আর একটা মিষ্টিও নিয়েছিলাম। আর যেই এখানে বাড়িতে এসেছি তো কালি, তারপর ফিউজ সবাই আমার কাছে চলে এসেছিলো। আর তারপরে এখানে হচ্ছে দিদিরাও চলে এসেছিলো, ঘুরতে গেছিলো, তো সেখান থেকে চলে এসেছিলো আজকেই। আর আমি তারপর এসে হচ্ছে একটা মিষ্টি খেয়েছিলাম। আর দিয়ে আমি হচ্ছে পড়তে বসে পড়েছিলাম। আর যেহেতু সায়েন্স আর ম্যাথসের আমার অনেক হোমওয়ার্ক আছে, তো তার জন্য আমি ওগুলো করছিলাম। আর এই ফোনে হচ্ছে আমার কোয়েশ্চেনগুলো ছিল, তো সেখান থেকে আমি দেখে করছিলাম। দিয়ে হওয়ার পরে মামাকে ডেকে নিয়েছিল, খেতে দিয়ে দিয়েছিল আমাকে। তো এখানে হচ্ছে ভাত ছিল আর মাছের ঝোল আর হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। আর আমার খেতে খেতে হচ্ছে পাপা চলে এসেছিলো। তারপর আমার খাওয়ার পরে পাপার মা খেতে বসে পড়েছিল। আর দেখো এখানে হচ্ছে সব ডগিরা চলে এসেছিলো, এই যে মানে সব পপিসটা পুরো গ্যাং নিয়ে চলে এসেছিলো। তো ওদেরকে হচ্ছে ওদের জন্য বিস্কিট ছিল না, তো পাপা মানে আনছিল বিস্কিট। আসার সময় পাপা নিয়ে আসবে বলেছিলো, তো নিয়ে এসেছিলো। আর দেখো এখানে অরিও ফিজ নিকি কালি সব খাচ্ছে। তারপর আমি হচ্ছে ওপরে মিষ্টি খাচ্ছিলাম আর বই খাতা গুছিয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।